দেখো, কোশ্চেন ব্যাংকের যে ইংলিশ গ্রামার রয়েছে, তো সেটার সলিউশনের জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছো। তো আজকে আমি তোমাদেরকে কোশ্চেন ব্যাংকের সলিউশনটা দেখাবো ইংলিশ গ্রামারে। দেখো, এখানে দেওয়া রয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন উইদিন দ্য ব্র্যাকেটস। ঠিক আছে, তো এখানে যে টোটাল কোশ্চেন ব্যাংকের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে টোটাল তোমাদের 20টা দিয়েছে। তো এই 20টা আমি পার্টে পার্টে ছোটো করে দিয়ে দেবো। ঠিক আছে, আজকে দেখো পার্ট 1 ভিডিওতে আমি তোমাদেরকে 1 নাম্বারটা দেখাবো যে দ্য ওয়েস্টার্ন পিপল ড্যাশ বিল্ট এ লার্জ বিউটিফুল শিপ। ঠিক আছে, ইট হ্যাজ, এখানে দেখো প্রথমে যে হ্যাভ হ্যাজ হ্যাড দিয়েছে, এই তিনটা থেকে একটা হবে। কোনটা হবে একটু পরে বুঝিয়ে দেবো তোমাদের। তারপর ইট হ্যাজ অল দ্য কম্পোর্টস, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে অপশান ডিনার থেকে একটা হবে। ঠিক আছে, তারপরে বাট ইট হ্যাজ নো কম্পাস অ্যান্ড এখানে এমন করে রয়েছে। ঠিক আছে, তো মিনিংটা একটু বুঝাই, বাংলা বুঝতে হবে, গ্রামার করতে এমন কোনো ব্যাপার না, জাস্ট তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি কি বলেছে। দ্য ওয়েস্টার্ন পিপল মানে ওয়েস্ট অর্থ কি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আমরা বলি না, ইস্ট অর্থ পূর্ব, ওয়েস্ট অর্থ পশ্চিম। তো দ্য ওয়েস্টার্ন পিপল মানে পশ্চিমের যে মানুষগুলা, ড্যাশ ড্যাশ বিল্ট, বিল্ট মানে নির্মাণ করেছে, এ লার্জ মানে একটা বড়, বিউটিফুল মানে সুন্দর, শিপ মানে জাহাজ তৈরি করেছিল। ঠিক আছে, তো এতটুকু বুঝছি। তো তো এখানে অপশান দিছে হ্যাজ হ্যাভ হ্যাড, তো এখানে কোনটা হবে দেখো। দ্য ওয়েস্টার্ন পিপল এটা হলো সাবজেক্ট। হ্যাঁ, পিপল মানে মানুষ, জনগণ। আমরা কি জানি যে কয়েকটা আমরা এমন পড়েছি না, যে কিছু কিছু নাউন আছে দেখতে সিঙ্গুলার কিন্তু হয়ে যাবে প্লুরাল, আবার কিছু কিছু নাউন দেখতে প্লুরাল কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার। পড়েছি তো। তো সিঙ্গুলার প্লুরাল বুঝবো কিভাবে, যেমন বয়ের সাথে যদি এস থাকে সেটা হয়ে যাবে বয়েস মানে প্লুরাল। তো কিছু কিছু মানে নাউন আছে এস যুক্ত আছে, তারপরে এগুলি সিঙ্গুলার, যেমন কি ইকোনমিক্স, ফিজিক্স এমন থাকে না। আর যদি এস না থাকে তাহলে আমরা কি ধরে নিই, সিঙ্গুলার ধরে নিই না। তো এরকম কিছু কিছু নাউন আছে এস নাই কিন্তু তারপরে এগুলি প্লুরাল, যেমন কি, যেমন পুলিশ, তারপরে পিপল, এগুলি বুঝতে পারছো তো। তো তার মানে এখানে পিপলটা কি, এটা প্লুরাল। ঠিক আছে, তো দ্য ওয়েস্টার্ন পিপল মানে পশ্চিমের মানুষগুলা, তাহলে এটা প্লুরাল। তো প্লুরাল হলে এখানে ভার্ব আছে হ্যাজ হ্যাভ হ্যাড, এখানে যে এটা প্রেজেন্টে, তো হ্যাডটা বাদ হয়ে যাবে, আর বাকি রয়েছে হ্যাজ আর হ্যাভ। তো হ্যাজ আর হ্যাভের মধ্যে তো সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে, প্লুরালের সাথে হ্যাভ বসে। তো এখানে কোনটা বসবে তাহলে, হ্যাভ। ঠিক আছে, উত্তর কি হ্যাভ হবে, বুঝতে পারছো। দ্য ওয়েস্টার্ন পিপল হ্যাভ বিল্ট এ লার্জ বিউটিফুল শিপ, ফুল স্টপ। ঠিক আছে, তারপরে ইট হ্যাজ মানে এটার মধ্যে আছে, অল দ্য কম্পোর্টস মানে সব কিছু রয়েছে, কম্পোর্টস আছে এটার মধ্যে। তো মধ্যে মানে এটার উপরেই তো আছে, শিপের উপরেই তো আছে, জাহাজের উপরে আছে না এই কম্পোর্টসগুলি। তো কোনো কিছুর উপরে ছুঁয়ে থাকলে কোন প্রিপোজিশন হবে, অন হবে। কোনো কিছুর উপরে কিন্তু টাচ খেয়ে থাকে মানে ছুঁয়ে থাকে, সেটা অন হবে। বুঝতে পারছি তো। তাহলে ইট হ্যাজ অল দ্য কম্পোর্টস অন ইট মানে এটার উপরে আছে। ঠিক আছে, তো তো এটার মধ্যে বোঝালে ইন হবে। ঠিক আছে, যেমন একটা মাছ জলের মধ্যে আছে, তাহলে দ্য ফিশ লিভড ইন দ্য ওয়াটার, জলের মধ্যে, জলের উপরে না। তাহলে অন ওয়াটার করলে তো জলের উপরে থাকতো, ভাই ভেসে ভেসে থাকতো, জলের মধ্যে যে, তাহলে ইন দ্য ওয়াটার। তো এখানে ইন দ্য মানে ইন ইট মানে এটার মধ্যেই যে এমন না, এটা এটার উপরে, জাহাজটার উপরে আর কি, এটা বোঝাবে। হ্যাঁ, তাহলে ইট হ্যাজ অল দ্য কম্পোর্টস অন ইট, ফুল স্টপ। ঠিক আছে, তাহলে সেকেন্ড নাম্বার উত্তর হলো অন। এমনভাবে বুঝবা যাতে পরীক্ষাতে অপশন কনফিউশন না হয় যে অন হবে না ইন হবে, এমন যাতে কনফিউশন না হয়, বুঝে শিখবা। বাট ইট হ্যাজ নো কম্পাস, কিন্তু এটার কোনো কম্পাস ছিল না। অ্যান্ড এবং ড্যাশ নট নো হোয়ার টু গো, নট মানে না, নো তো জানে না আর কি, হোয়ার মানে কোথায়, টু গো মানে জাহাজটা কোথায় যেতে হবে এটা জানে না, কারণ কম্পাস নাই যে। তো এখানে সাবজেক্টকে ইট না, ইট বলতে কোনটা বুঝছি, জাহাজটা। জাহাজটা একটা না অনেকটা, একটা সিঙ্গুলার। তো তো সিঙ্গুলারের সাথে ডু বসে না ডাস বসে, ডাস বসে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই যুক্ত হয় না, সিঙ্গুলার যুক্ত হয়। তো তো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডোর সাথে ইয়ে যুক্ত হয়ে ডাস হয়েছে। আর ডিটটা হবে না, কারণ ডিটটা হলো পাস্ট টেন্সের। তো প্রথমে হেডটা বাদ দিয়ে গিয়েছে, পরে ডিটটা বাদ যাবে, কারণ এটা প্রেজেন্টের কথা বলছে। কেমন, তাহলে অপশান হলো ডো আর ডাসের মধ্যে কোনটা হবে, দেখো মনে রাখবা, সিঙ্গুলারের সাথে এস থাকবে আর প্লুরালের সাথে এস থাকবে না। যেমন সিঙ্গুলার সাবজেক্ট শিপ, এখানে ইট হবে, এই জন্য ডাস ইয়ে যুক্ত হয়েছে। ঠিক আছে,
তারপরে যেমন পিপল এটা প্লুরাল, কিন্তু এখানে সিঙ্গুলার হ্যাজ হতো এস আছে, কিন্তু প্লুরাল যে এই জন্য হ্যাভ হয়েছে, বুঝতে পারছি তো। তো আমরা বললে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, কিন্তু সিঙ্গুলার ভার্ব কোনগুলো সেটাও তো জানতে হবে। সিঙ্গুলার ভার্ব বলতে যেগুলোর সাথে এস বা ইএস থাকে সেগুলি হলো সিঙ্গুলার ভার্ব। যেমন ডাসের সাথে এস আছে, ইএস আছে, এই জন্য এটা সিঙ্গুলার। তো ডাসটাও সিঙ্গুলার, এই জন্য ডাসটাও সিঙ্গুলার। তাহলে ইট হ্যাজ নো কম্পাস অ্যান্ড ডাস নট নো, এবং জানে না হোয়ার টু গো, কোথায় যেতে হবে, ঠিক আছে। তারপরে যেমন ম্যান মানুষ, লাইক যেমন গান্ধীজি ট্যাগোর ফাউন্ড ড্যাশ কম্পাস, মানে তারা মানে কম্পাস জানে আর কি, ঠিক আছে। তো জানে এটা নির্দিষ্ট করে বলছে, যে নির্দিষ্ট গান্ধীজি ট্যাগোরের কথা নির্দিষ্টভাবে বলেছে না যে তারা জানে, তো ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট হলে কি হবে, দি হবে, ঠিক আছে। তাহলে ম্যান লাইক গান্ধী অ্যান্ড ট্যাগোর ফাউন্ড দ্য কম্পাস, এখানে দা হবে কেন, এটা নির্দিষ্ট ডেফিনেট আর্টিকেল, বুঝতে পারছি তো। কারণ নির্দিষ্ট করে দিয়েছে যে গান্ধীজি ট্যাগোর এমন করে বলে দিয়েছে যে তারা মানে কম্পাস জানে আর কি। তাহলে ম্যান লাইক গান্ধী ট্যাগোর ফাউন্ড দ্য কম্পাস। তাহলে পুরোটা একবার কি, পুরো উত্তরগুলো আরেকবার পড়ে দিচ্ছি। দ্য ওয়েস্টার্ন পিপল হ্যাভ বিল্ট এ লার্জ বিউটিফুল শিপ, ইট হ্যাজ অল দ্য কম্পোর্টস অন ইট, but it has no compass and does not know where to go. Man like Gandhi Tagore found the compass. ক্লিয়ার তো? এই প্রথম পার্টটা আজকের এই পার্ট 1-এ এই পার্টটা বুঝেছি, পার্ট 2-তে বাকি পার্টটা বুঝাবো, পার্ট 3-টা এমন করে বুঝাবো, ঠিক আছে। সো আজকের জন্য টাটা।